আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বর্ধমানের সর্বমঙ্গলা কালীবাড়িতে পুজো দিতে এসেছি। আর জানো তো, বর্ধমানে আমাদের অনেক রিলেটিভ, আমার নিজের দেশের বাড়ি। আমরা সেই প্ল্যানিং করেই বেরিয়েছিলাম যে প্রথমে পুজো দেব, তারপর দিদির সাথে, মানে রাহুলের দিদি, মানে আমার ননদ হয় সম্পর্কে, তো দেখা করব, দেন তারপর এখান থেকে আমরা চলে যাব দেশের বাড়িতে। কিন্তু দিদি তো কিছু মতেই ছাড়ছিল না। অনেক গল্প করেছি, ভিডিও করার একদমই মাথায় ছিল না, ভুলে গিয়েছিলাম। তারপরে যখন বাইরে বেরোই তখন রাহুল একটু ভিডিও করেছিল, যেটা তোমাদের সাথে ফার্স্টেই শেয়ার করেছি। আর এখন দেখো 4টে স্টেশনের পর আমার দেশের বাড়ি চাচাই, তো আমরা চলেও এসেছি। তোমার শ্বশুর বাড়ি ঘুমটা দেবে তো নাকি? হ্যাঁ, ট্রেন থেকে নেমেই মায়ের পেছনে লাগা শুরু করে দিয়েছি যে তোমার শ্বশুরবাড়ি যাচ্ছ, তুমি বড় বউ, বিশ্বাস বাড়ির বড় বউ, তোমাকে তো ঘুমটা দিতে হয়, ঘুমটা দাও। তো এই নিয়েই চলছিল আমাদের হাসাহাসি, মানে ওই পেছনে লাগছিলাম মায়ের। আর মা এখানে দেখাচ্ছিল আমার শাশুড়িকে যে এখানে আগে দোকান ছিল আমাদের রাখির বাবার, মানে আমার বাবার বহুকাল আগে, তখন মায়ের সদ্য বিয়ে হয়েছে, কিংবা আমি হয়েছি তখনকার কথা। আর সত্যি করে এখানে অনেক দোকান ছিল, আমি 3 বছর পর আসছি, তো দেখছি পুরো সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে, কিচ্ছু নেই। আগে অনেক দোকান ছিল, কেমন বেশ হয়ে গেছে। কিন্তু তাও শহরের থেকে ওই ভিড়ভাট্টা রাস্তা, লোকের চেঁচামেচি থেকেও এই গ্রাম্য পরিবেশে সবুজ ঘেরা গ্রাম, মানে এত শান্তি, কি বলবো। ছোটোবেলায় যখন আসতাম তখন না একটা আলাদাই আনন্দ কাজ করতো, যেটা এখনও হয়তো কাজ করে, বাট শান্তিটা সব থেকে বেশি কাজ করে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিলো যে এখানেই দাঁড়িয়ে কিছুক্ষণ মানে থেকে যাই। আর এই হচ্ছে আমার দেশের বাড়ি ঢুকে মাঠ, আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমার দেশের বাড়ি। তো চলো, এই অবধি আমি রাখছি ভিডিওটা, পরের ভিডিওতে তোমাদের বাকিটা শেয়ার করব। তো চলো, টাটা।